অপরাধের শাস্তিটা আপনারা কি চান? মৃত্যুদণ্ড। সেই নৃশংস খুনিদের যাতে শাস্তি হয় আমরা এখন সেদিকেই তাকিয়ে এর শাস্তির দাবি এমনই করব যে এদের ফাঁসি হোক, এবং যাতে এদের ফাঁসি হলে আর যারা দুশ্চরিত্র মানুষগুলো আছে তারা দেখে ভয় পাক। অভয়ার বিচার চাই, অভয়াদের মৃত্যু আর নয়, অভয়াদের মৃত্যু আর নয়, ধর্ষকদের বিচার চাই। আপনারা আজকের রাস্তায় নেমেছেন কেন? আমরা আজকে রাস্তায় নেমেছি এই কারণে যে আমাদেরই একজন ডাক্তার হতে চেয়েছিল একটি মেয়ে, আমরা যাকে অভয়া বলছি এখন, এই অভয়ার নৃশংস মৃত্যুর প্রতিবাদে এবং যে সমস্ত শয়তান এবং নৃশংস হত্যাকারী এই হত্যা করিয়েছে বা করেছে তাদের আমরা বিচার চাই এবং কঠোর শাস্তি চাই। আমরা চাই যে সরকার সেই সমস্ত ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিক এবং তাদের এমন কঠোর সাজা দিক যাতে সারা দুনিয়া দেখে ভীত হয় যে আর কোনোদিন কোনো এইরকম নরপশু কোনো মহিলার দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। এই জন্য আমরা আজকে তার প্রতিবাদে, তার আত্মার শান্তি কামনায় আমরা পথে নেমেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। We want justice. We want justice. I want justice. I want justice. এই উদ্দেশ্যে আমাদের পথে নেমে আপনিও আমাদের শামিল হন, আপনিও আমাদের শামিল হন। অভয়াদের মৃত্যু আর নয়, আমরা নির্যাতিতার সঠিক বিচার চাই। বলছি দাদা, এই যে আমাদের দেশে যে ঘটনাটা ঘটেছে, এর যে শাস্তিটা তুমি কি চাও, বিচারটা কি চাও তুমি? আচ্ছা, শাস্তি বলতে গেলে আজকের তো শুধু এই এক জায়গায় এই ঘটনাটা ঘটছে না, বিভিন্ন জায়গায় এই ঘটনাটা ঘটছে। এর আগে আসিফা হত্যাকাণ্ড হয়েছে, একটা নিরীহ ছোট বাচ্চাকে এইভাবে হত্যা করা হয়েছে। এর সাথে সাথে এই মৌমিতা দেবনাথ কেন, আবু সিদ্দিক থেকে শুরু করে আসিফ খান থেকে শুরু করে অনেককে এইভাবে নিরীহভাবে অত্যাচার করে হত্যা করা হচ্ছে আমাদের রাজ্যে। যে সমস্ত খুনিরা এই খুনের রক্তে রাঙা হাত মেশাচ্ছে, এদের তো খুব ঘৃণিত কাজ। আমরা এর শাস্তির দাবি এমনই করব যে এদের ফাঁসি হোক, এবং যাতে এদের ফাঁসি হলে আর যারা দুশ্চরিত্র মানুষগুলো আছে তারা দেখে ভয় পাক। এই উদ্যোগ নেওয়ার জন্য এই শাস্তি চাইছি আমরা সবাই মিলে। বলছি স্যার, বলছি এই যে এতদিন ধরে স্ট্রাইক করছেন আপনারা, এই অপরাধের শাস্তিটা আপনারা কি চান? মৃত্যুদণ্ড। ওকে, থ্যাংক ইউ। এনকাউন্টার হলে খুব ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। যে এতদিন ধরে স্ট্রাইক করছেন, এর কি সরকার কি কোনো পদক্ষেপ কিছু একটা করেছে? সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ তেমনভাবে আমরা দেখতে পাচ্ছি না। তবে এতদিন ছিল আমাদের কলকাতা পুলিশের আন্ডারে বা আমাদের বেঙ্গল পুলিশের আন্ডারে, কেসটা এখন চলে গেছে সিবিআইয়ের হাতে। তাই সিবিআই এখন তদন্ত করে দেখছে, এবারে বিচারটা সিবিআই তার ঠিকমতো কোর্টে প্রডিউস করবে। এবং এখন বর্তমান কেসটা চলে গেছে সুপ্রিম কোর্টে, তো আমরা এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি কখন এই অভয়ার উপযুক্ত বিচার হয় এবং এই অভয়ার যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে, সেই নৃশংস খুনিদের যাতে শাস্তি হয় আমরা এখন সেদিকেই তাকিয়ে, এবং আজ আমরা সেজন্যই পথে নেমেছি। আমরা প্রতিবাদের আওয়াজ তুলছি, এটাই হচ্ছে আমাদের কথা। মানব জাতির লজ্জা। ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু আর আমার তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না তোমার